ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড একটা ছেলে ওয়েস্টিনে গেছে, ধরেন আমাদের একজন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে, তার মানে তারা ইমাজিন করছে ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা শুধুমাত্র ওই ফুটপাতের জায়গায় খাবে, সর্বোচ্চ সর্বোচ্চ নীলক্ষেতের তেহারি। নীলক্ষেতের তেহারি, মানে তারা ওয়েস্টিনে যেতে পারবে না। তাহলে চিন্তা করেন, যে ইউনিভার্সিটি মিডল ক্লাসের জন্ম দিচ্ছে তারা আজকে প্রাইভেট ইউনিভার্সিটি করে বা যে কোনো জায়গায় তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে এখানে একটা মজা দেখে আর কি। তার মজা দেখে। আমি যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা প্রুভ করে দিয়েছে যখনই আমরা অধিকারের দাবি তুলেছি তখনই তারা আমাদের বিরোধিতা করেছে, আমাদের উপর হামলা করেছে। সুতরাং আমরা বলেছি যে স্টুডেন্টের একটা নিজস্ব ভয়েস দরকার, যেটা অলরেডি ছিল। এর আগে কি ঢাবি থেকে সবাই নেতা হয়েছে নাকি? ভিপিরা মমতাজুর রহমান তরফদার আছে, বিখ্যাত হিস্ট্রিয়ান। একেবারে 1923 থেকে যত নির্বাচন হয়েছে ওই সময় সবাই হয় প্রফেসর হয়েছে, নাহলে বুদ্ধিজীবী হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমরা শুধু নেতাই কেন তৈরি করবো? নেতা তো তারা অলরেডি আছেই। তাহলে তাহলে একজন ব্যক্তি শামীম কার প্রতিনিধি? আমি ছাত্রদের প্রতিনিধি হতে চাই, এই জন্য তো আমার পিছনে কোনো ম্যান না, আমি কাউকে কর্মী বানিয়েছি। আমার তো কর্মীর দরকার নাই, সে স্টুডেন্ট আমিও স্টুডেন্ট। আমাদের কাজটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমি বলেছি স্টুডেন্টদেরকে আমি পলিটিক্যাল পার্টিগুলো থেকে সেপারেট করে রাখবো। আমার সামনে যদি কোনো পার্টি আমার স্টুডেন্টের উপর নির্যাতন তো দূরে থাক, অন্তত তাকিয়ে না দেখতে পারে, আমি এটা বলেছি। দেখেন আমাদের যারা নারী প্রতিনিধি রয়েছে, যারা ইলেকশন করছে, তাদের বিরুদ্ধে পুরা দেশ তাদের গালিগালাজ করছে বিভিন্নভাবে। এগুলো দেখলে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মানতে পারবেন না। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিধি আমার বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকবে, তারা বাইরে নিয়ে কেন নানা ধরনের শেমিং করবে, এটা আমি দেখতে পাই না। আমি বলেছি যে আমি হচ্ছে রাজনৈতিক দল এবং স্টুডেন্টের মাঝখানে একটা বাধা, একটা দেয়াল হয়ে থাকবো। দ্যাটস ইট। এটা হচ্ছে প্রধান ম্যানিফেস্টো।